সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণীর আজকে আমরা অষ্টম অধ্যায় অনুশীলনী সৃজনশীল প্রশ্ন আছে এবং তার সাথে আছে দেখো সৃজনশীল প্রশ্ন এবং তার সাথে কয়েকটা এমসিকিউ আছে, সেগুলো আমরা সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো। তো ফার্স্ট আমরা উদ্দীপকটা পড়ব। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না, কেবল মাশরুম ভালো জন্মে। তো এখানে দেখো 3 নম্বর একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে, যেটাকে আমরা এমসিকিউ বলি। 3 নম্বর যে এমসিকিউটা আছে, ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে? ঘ তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কারণ হচ্ছে পারমাণবিক নাগাসাকি হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলার কারণে সেখানে কোনো ফসল উৎপাদন হয় না, বাট মাশরুমটা বেশি ভালো হয় কারণ তেজস্ক্রিয় পদার্থ আছে। তেজস্ক্রিয় পদার্থে সবচেয়ে বেশি পরিমাণ আছে মাশরুমটা জন্মে এই কারণে। 4 নাম্বার, কোন মাটিতে ভালো ফসল ফলে? কোন মাটিতে ভালো ফসল ফলে? ঘ বালি পলি কাদা মিশ্রিত মাটিতে। বালি পলি কাদা মিশ্রিত মাটিতে। পরবর্তী চিত্রটি থেকে 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। পরবর্তী চিত্র থেকে 5 নম্বর দেখো, কোন স্তরে শিলা পূর্ণ থাকে? জেড স্তরে শিলা পূর্ণ থাকে, প্রচুর শিলা থাকে। জেড চিহ্নিত স্থানে প্রচুর শিলা থাকে। 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা বলা হয়েছে সবচেয়ে উপরে স্তরে মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো ওই মাটিতে ক নম্বর সঠিক উত্তর জৈব পদার্থ থাকে। জৈব পদার্থ থাকে। তো এখানে একটা সৃজনশীল কোশ্চেন আছে, সেটা দেখো। সৃজনশীল যে কোশ্চেন আছে, 1 নম্বর, উপকূলদের এলাকার মাটি শিলা ও খনিজ পদার্থ মিশ্রিত। এ মাটির কণাগুলো আকারে বড়, পানি খুব তাড়াতাড়ি সরে যায়। অপরদিকে সাইনদের এলাকার মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব খনিজ পদার্থ সমৃদ্ধ। ক নাম্বার দেখো, বায়ুবায়ন কাকে বলে? বায়ুবায়ন কাকে বলে? বায়ুবায়ন কাকে বলে? বায়ুবায়ন কাকে বলে? দেখো অষ্টম অধ্যায় 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নাম্বার, যে প্রক্রিয়ায় মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলে থাকা বাতাসের গ্যাসের বিনিময় হয়, অর্থাৎ বায়ুমণ্ডলে গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে, সে প্রক্রিয়াকে বায়ুবায়ন বলে। তাহলে বায়ুবায়ন কাকে বলে দেখলে খ নম্বর দেখো, হরাইজন কিভাবে তৈরি হয়? হরাইজনটা কিভাবে তৈরি হয় দেখো। খ নম্বর উত্তর, হরাইজন কিভাবে তৈরি হয়? হরাইজন হলো মাটির স্তর। মাটির গঠন পর্যবেক্ষণ করলে এতে প্রধানত 4টি স্তর থাকে। কয়টি স্তর থাকে? 4টি স্তর দেখতে পাওয়া যায়। এসব স্তরের এক একটিকে এক এক দেখো এসব স্তরে একটিকে একটি হরাইজন বলা হয়। কি বলা হয়? হরাইজন বলা হয়। সবার উপরে যে স্তর থাকে তাকে টপ সয়েল বলা হয়। এই স্তরের মাটি বালুময় হয়, যে কারণে খনিজ সমূহ পানির সাথে নিচের স্তরে চলে যায়। নিচের এই স্তরকে সাবসয়েল বলা হয়। এই স্তরের উপর থেকে আসা খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে। এরপরে স্তরে শিলার রূপান্তর ঘটতে থাকে। এই স্তর বড় এবং কঠিন শিলাসমূহ ছোট এবং তুলনামূলকভাবে নরম শিলাতে রূপান্তরিত হতে থাকে। এই স্তরের ঠিক নিচে পাওয়া যায় কঠিন শিলা স্তর। কঠিন শিলা স্তরের উপর মূলত ভূপৃষ্ঠের সবকিছু দাঁড়িয়ে আছে। এভাবে হরাইজন স্তরগুলো তৈরি হয়। এভাবে হরাইজন যে স্তর আছে সেগুলো তৈরি হয়ে থাকে। গ নম্বর প্রশ্ন দেখো, বকুলদের এলাকার মাটি কোন ধরনের ব্যাখ্যা করো? বকুলদের এলাকার মাটি কোন ধরনের ব্যাখ্যা করো?
গ নম্বর উত্তর, বকুলদের এলাকার মাটি হচ্ছে বালু মাটি। বালু মাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের পানি ধারণ ক্ষমতা খুবই কম। এই মাটিতে বিদ্যমান মাটির কণার আকার সবচেয়ে বড় থাকে। এর ফলে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা থাকে। এই কারণে মাটিতে বায়ুবয়ন অনেক বেশি হয়। বালু মাটিতে খুবই অল্প পরিমাণ শিলা ও খনিজ পদার্থ থাকে। এই মাটিতে যদি হিউমাস থাকে তবে তা চাষাবাদের জন্য উপযোগী হয়। বালু মাটিতে পানি খুবই তাড়াতাড়ি নিষ্কাশিত হয়ে যায় বলে এই মাটি চাষাবাদের জন্য তেমন উপযোগী নয়। এটি বালু মাটির প্রধান সমস্যা। উপরে উল্লেখিত বালু মাটির সকল বৈশিষ্ট্যই বকুলদের এলাকার মাটিতে উপস্থিত। তাই বলা যায় বকুলদের এলাকার মাটি হচ্ছে বালু মাটি। তাই বলা যায় বকুলদের এলাকার মাটিটা হচ্ছে কি বালু মাটি। ঘ নম্বর প্রশ্ন দেখো, বকুল ও শাহিনদের এলাকার মধ্যে কোনটিতে বেশি ফসল ফলবে? যুক্তি সহ তোমার মতামত দাও। এখানে ঘ নম্বর উত্তর দেখো, উদ্দীপকে শাহিনদের এলাকার মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এ মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব খনিজ পদার্থে সমৃদ্ধ। উল্লেখিত বৈশিষ্ট্য পলি মাটির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। পলি মাটি খুবই উর্বর হয়। এই মাটির কণাগুলো বালু মাটির কণার আকারের তুলনায় ছোট হয়। মূলত এই মাটির কণাগুলো খুবই ছোট বলে পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং এক পর্যায়ে জমিতে পড়ে স্তর সৃষ্টি করে। ছোট মাটির কণা বেশি পরিমাণে পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। এ কারণে বালু মাটির তুলনায় পলি মাটি পুষ্টি উপাদান বেশি থাকে। পলি মাটি বেশি পরিমাণে পানি ধরে রাখতে পারে, যা বালু মাটি পারে না। পানি উদ্ভিদের জন্য অত্যাবশ্যক একটা উপাদান। এই জন্য বালু মাটির তুলনায় পলি মাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি বেশি সহজলভ্য হয়। সুতরাং সকল দিক বিবেচনায় বালু মাটি অপেক্ষা পলি মাটি উদ্ভিদের অর্থাৎ ফসলের জন্য বেশি উপযোগী। অতএব বকুল ও শাহিনদের এলাকার মধ্যে শাহিনদের এলাকাতে ফসল ভালো ফলবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।